দোয়া কবুলের শর্ত, ছোট্ট একটি শর্ত আছে। এই শর্তটি মানলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। কে বলেছেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিরমিজি শরীফের 3477 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1481 নম্বর হাদিস। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট একটি কথা যদি আপনি মেনে দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেই কথাটা কি, প্রথমেই দোয়া পরে করবেন, আগে পড়তে হবে আল্লাহর গুণগান করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। প্রথমে আপনি আর কিছুক্ষণ আল্লাহর প্রশংসা করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর গুণগান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পবিত্র, প্রশংসার মালিক। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ হচ্ছে জালাল, মহত্ব, বরত্ব, সকল ক্ষমতার অধিকারী, সকল সম্মানের অধিকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ পাকের এই প্রশংসা করতে হবে প্রথমে। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে মহান। আমরা বাংলায় প্রশংসা করবো যে আল্লাহ তুমি হচ্ছে মহান, তুমি ছাড়া এই পৃথিবীর কারো কোনো শক্তি নাই যে পৃথিবীকে ঠিক করতে পারে, আমাদেরকে সুস্থ রাখতে পারে, ভালো রাখতে পারে। তুমি হচ্ছে সর্বে সর্বা। এভাবে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান করতে হবে। আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কাদির, এই সুন্দর সুন্দর নামের উসিলায়, নামের মাধ্যমে আল্লাহর গুণগান করতে হবে, প্রশংসা করতে হবে। তারপর হচ্ছে আপনাকে দোয়া করতে হবে। আপনার যা যা প্রয়োজন তা আপনি চাইয়ে নেবেন। আপনার প্রয়োজন যদি আপনি না চান সেটাও করতে পারেন, যে আপনার চাওয়া জিনিসগুলো দরকার নাই চাওয়ার, আল্লাহ পাক বুঝে আপনার কি কি দরকার, বুঝেন না? যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করেন অবশ্যই জানেন যে আপনার প্রয়োজনটা কি আছে। আল্লাহ অবশ্যই জানে যে আমার প্রয়োজন কি আছে, আপনার প্রয়োজন কি আছে। সকলের প্রয়োজন সম্পর্কে আল্লাহ পাক জানে, এবং আমি মোনাজাতে কি চাইবো সেটাও আল্লাহ পাক জানেন। তো সেজন্য যখন মোনাজাত উঠাবেন, হাত উঠাবেন, তখন দুরুদ দিয়ে কমপ্লিট করে ফেলেন। দুরুদ। এক সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, হে নবী, হে আল্লাহ নবী, হে আল্লাহ রাসূল, আমি দোয়াতে আল্লাহ রাসূলের দুরুদ কত অংশ পাঠ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ইচ্ছে। তখন বলে আমি যদি 4 ভাগের 1 ভাগ পড়ি, হ্যাঁ ভালো, তবে আর চেয়ে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো, তো আরেকটু বেশি বলে ভালো হয়। যদি অর্ধেক পড়ি দুরুদ আর বাকি অর্ধেক আমার জন্য দোয়া করি, বলছে হ্যাঁ সেটা করলে ভালো হয়, তবে তার চেয়ে বেশি করলে আরো ভালো হয়, দুরুদ বাড়ায় দিলে ভালো হয়। তো বলছে আমি যদি 3 ভাগ আল্লাহ নবীর দুরুদ পড়ি আর 1 ভাগ আমার জন্য রাখি, তাহলে কিরকম হয়? আল্লাহ নবী বলছেন হ্যাঁ ভালো হয়, তবে তার চেয়ে আরেকটু বেশি করলে আরো ভালো হয়। তখন সে লোক বলল, তাহলে সম্পূর্ণ অংশটাই যদি আমি দুরুদ দিয়ে কাটায় দেই তাহলে কিরকম হয়? তখন আল্লাহ নবী বলছেন তাহলে সবচেয়ে ভালো হয়। যদি তুমি সম্পূর্ণ মোনাজাতটাই দুরুদ দিয়ে পার করে দিতে পারো তাহলে মহান রব্বুল আলামিন খুশি হবেন। তোমার যে যে চাহিদাগুলো আছে তোমাকে আর বলতে হবে না, সেই চাহিদাগুলো আল্লাহ পাক পূরণ করে দিবেন। তোমার যেটা প্রয়োজন, তুমি যেটা চাচ্ছ, তোমার যেটা দরকার, আল্লাহ পাক সেটা তোমাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তা আমরা যদি এই ছোট ছোট শর্তগুলো মেনে দোয়া করতে পারি তাহলে দোয়া কবুল হয়েই গেল। আমরা আসলে বুঝি না কিভাবে দোয়া করতে হবে, সরাসরি হাত উঠে বলি হে আল্লাহ আমার 10 লাখ টাকা দাও, হে আল্লাহ আমার একটা সুন্দর বউ দাও, হে আল্লাহ আমার একটা গাড়ি দাও, আমার একটা বাড়ি দাও। সেজন্য আল্লাহ পাক দেয় না। একটা সিস্টেম আছে চাওয়ার তো একটা সিস্টেম আছে। ওই সিস্টেম অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আমরা চাইবো, আল্লাহ পাক আমাদের হাতকে ফিরিয়ে দিবেন না। দোয়া কবুলের কিছু টাইম আছে, সেই টাইমও আমাদেরকে মেনটেন করতে হবে। আজান চলতেছে, আজানের উত্তর দেন, আজানের উত্তর দিয়ে তারপরে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। আজান এবং নামাজের মাঝখানে, ইকামতের মাঝখানে যে সময়টা আছে সেই সময়টা দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। বর্ষাকাল, বৃষ্টির দিন, বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। রোগী দেখতে যান, রোগীর কাছে গিয়ে দোয়া চান, ওই রোগী যদি আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। মুসাফিরকে একটু সাহায্য করুন, অসহায় ব্যক্তিকে একটু সাহায্য করুন, তার কাছ থেকে দোয়া চান, দোয়া করলেই কবুল হয়ে যাবে। মজলুম ব্যক্তি যদি কোনো কিছু বলে সেটা কবুল হয়ে যায়। মজলুম ব্যক্তির কাছে যান, তার কাছে গিয়ে দোয়া চান, তার জন্য সে দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। পিতামাতার কাছে গিয়ে বলুন যে আপনার জন্য দোয়া করার জন্য, পিতা এবং মাতা যদি আপনার জন্য দোয়া করে সে দোয়া কবুল হয়ে যাবে। দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আমরা জায়গা বুঝি না, উল্টাপাল্টা জায়গায় উল্টাপাল্টা দোয়া করি। ভোর রাতে উঠে যান, ঘুম থেকে উঠে আল্লাহ কাছে প্রার্থনা করুন, আল্লাহ ফিরাবেন না। এই সময় মেনটেন করে, সুযোগ বুঝে
ঝোপ বুঝে কূপ মারতে হবে, এটাই হচ্ছে কথা। এটা ভাব সম্পর্কে আসে না, ঝোপ বুঝে কূপ মারো, ওইরকম ওইটাই হচ্ছে কথা। যে সুযোগ বুঝে আপনাকে কার্য হাসিল করাইতে হবে। আল্লাহ পাক বসে আছেন দেওয়ার জন্য, ভোর রাতে আল্লাহ পাক নিচে নেমে আসেন দেওয়ার জন্য, চাইলেই দিয়ে দেন। আল্লাহ পাক দিতে ভালোবাসেন, আল্লাহ পাক ক্ষমা করতে ভালোবাসেন। একটু ক্ষমা চান আল্লাহ কাছে, মাপ চান, এবং আল্লাহর কাছে চান এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে, আল্লাহ দিয়ে দিবে, অবশ্যই দিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।